च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরু ভাব, পূর্বার্ধ। পৃষ্ঠা সংখ্যা 16। কামারপুকুর ও পিতৃ পরিচয়। ভুরসুবোর মানিক রাজা। কামারপুকুরের অর্ধক্রোশ উত্তরে ভুরসুবো নামক গ্রাম। শ্রীযুক্ত মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামক এক বিশেষ ধনাঢ্য ব্যক্তির তথায় বাস ছিল। চতুর্পার্শ্বস্থ গ্রাম সকলে ইনি মানিক রাজা নামে পরিচিত ছিলেন। পূর্বোক্ত আম্রকানন ভিন্ন সুখসায়ের, হাতিসায়ের প্রভৃতি বৃহৎ দীর্ঘিকা সকল এখনো ইহার কীর্তি ঘোষণা করিতেছে। শোনা যায় ইহার বাটিতে লক্ষ ব্রাহ্মণ অনেকবার নিমন্ত্রিত হইয়া ভোজন করিয়াছিলেন। গড় মান্দারণ। কামারপুকুরের দক্ষিণ পূর্ব বা অগ্নিকোণে মান্দারণ গ্রাম। চতুর্পার্শ্বস্থ গ্রাম সকলকে শত্রুর আক্রমণ হইতে রক্ষা করিবার নিমিত্ত পূর্বে কোনো কালে এখানে একটি দুর্ভেদ্য দুর্গ প্রতিষ্ঠিত ছিল। পার্শ্ববর্তী ক্ষুদ্রকায় আমোদন নদের গতি কৌশলে পরিবর্তিত করিয়া উক্ত গড়ের পরীক্ষায় পরিণত করা হইয়াছিল। উচালনের দিঘি ও মোগলমারির যুদ্ধক্ষেত্র। মান্দারণ দুর্গের ভগ্ন তোরণ, স্তূপ ও পরিখা এবং উহার অনতি দূরে শৈলেশ্বর মহাদেবের মন্দির এখনো বর্তমান থাকিয়া পাঠানদিগের রাজত্বকালে এই সকল স্থানের প্রসিদ্ধি সম্বন্ধে পরিচয় প্রদান করিতেছে। গড় মান্দারণের পার্শ্ব দিয়াই বর্ধমানে গমনাগমন করিবার পূর্বোক্ত পথ প্রসারিত হয়ে রহিয়াছে। ওই পথের দুই ধারে অনেকগুলি বৃহৎ দীর্ঘিকা নয়নগোচর হয়। উক্ত গড় হইতে প্রায় 9 ক্রোশ উত্তরে অবস্থিত উচালন নামক স্থানের দীর্ঘিকায় তন্মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ। উক্ত পথের এক স্থানে একটি ভগ্ন হস্তিশালাও লক্ষিত হইয়া থাকে। ওই সকল দর্শনে বুঝিতে পারা যায় যুদ্ধবিগ্রহের সৌকার্যার্থেই এই পথ নির্মিত হইয়াছিল। মোগলমারির প্রসিদ্ধ যুদ্ধক্ষেত্র পথিমধ্যে বিদ্যমান থাকিয়া ওই বিষয়ের সাক্ষ্য প্রদান করিতেছে। দেরে গ্রামের জমিদার রামানন্দ রায়ের কথা। কামারপুকুরের পশ্চিমে প্রায় 1 ক্রোশ দূরে সাতবেড়ে, নারায়ণপুর ও দেরে নামক তিনখানি গ্রাম পাশাপাশি অবস্থিত আছে। এই গ্রাম সকল এককালে সমৃদ্ধি সম্পন্ন ছিল। দেরের দীর্ঘিকা ও তৎপার্শ্ববর্তী দেবালয় এবং অন্যান্য নানা বিষয় দেখিয়া ওই কথা অনুমিত হয়। আমরা যে সময়ের কথা বলিতেছি সেই সময়ে উক্ত গ্রামত্রয় ভিন্ন জমিদারিভুক্ত ছিল এবং উহার জমিদার রামানন্দ রায় সাতবেড়ে নামক গ্রামে বাস করিতেছিলেন। এই জমিদার বিশেষ ধনাঢ্য না হইলেও বিষম প্রজাপীড়ক ছিলেন। কোনো কারণে কাহারও উপর কুপিত হইলে ইনি ওই প্রজাকে সর্বশ্রান্ত করিতে কিছুমাত্র কুণ্ঠিত হইতেন না। ইহার পুত্রকন্যাদির মধ্যে কেহই জীবিত ছিল না। লোকে বলে প্রজাপীড়ন অপরাধেই ইনি নির্বংশ হইয়াছিলেন এবং মৃত্যুর পরে ইহার বিষয় সম্পত্তি অপরের হস্তগত হইয়াছিল। দেরে গ্রামের মানিকরাম চট্টোপাধ্যায় প্রায় 150 বৎসর পূর্বে মধ্যবিত্ত অবস্থাসম্পন্ন ধর্মনিষ্ঠ এক ব্রাহ্মণ পরিবারের দেরে গ্রামে বাস ছিল। ইহারা সদাচারী, কুলীন এবং শ্রী রামচন্দ্রের উপাসক ছিলেন। ইহাদিগের প্রতিষ্ঠিত শিবালয় সমন্বিত
পুষ্করিণী এখনও চাটুজ্জে পুকুর নামে খ্যাত থাকিয়া ইহাদিগকে পরিচয় প্রদান করিতেছেন। উক্ত বংশীয় শ্রীযুক্ত মানিকরাম চট্টোপাধ্যায়ের 3 পুত্র এবং 1 কন্যা হইয়াছিল। তন্মধ্যে জ্যেষ্ঠ ক্ষুদিরাম সম্ভবত সন 1181 সালে জন্মগ্রহণ করিয়াছিলেন। তৎপরে রামশীলা নাম্নী কন্যার এবং নিধিরাম ও কানাইরাম নামক পুত্রদ্বয়ের জন্ম হইয়াছিল। তৎপুত্র ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কথা। শ্রীযুক্ত ক্ষুদিরাম বয়ঃপ্রাপ্তির সহিত অর্থকরী কোনরূপ বিদ্যায় পারদর্শিতা লাভ করিয়াছিলেন কিনা জানা যায় না, কিন্তু সত্যনিষ্ঠা, সন্তোষ, ক্ষমা, ত্যাগ প্রভৃতি যে গুণসমূহ সৎব্রাহ্মণের স্বভাবসিদ্ধ হওয়া কর্তব্য বলিয়া শাস্ত্র নির্দিষ্ট আছে, বিধাতা তাহাকে ওই সকল গুণ প্রচুর পরিমাণে প্রদান করিয়াছিলেন। তিনি দীর্ঘ ও সবল ছিলেন, কিন্তু স্থূলকায় ছিলেন না। গৌরবর্ণ ও প্রিয় দর্শন ছিলেন। বংশানুগত শ্রীরামচন্দ্রের ভক্তি তাহাতে বিশেষ প্রকাশ ছিল, এবং তিনি নিত্যকৃত্য সন্ধ্যা বন্দনাদি সমাপন করিয়া প্রতিদিন পুষ্পচয়নপূর্বক রঘুবীরের পূজান্তে জলগ্রহণ করিতেন। শূদ্রের নিকট হইতে দান গ্রহণ দূরে থাকুক, শূদ্রজাজি ব্রাহ্মণের নিমন্ত্রণ তিনি কখনো গ্রহণ করেন নাই, এবং যে সকল ব্রাহ্মণ পণ গ্রহণ করিয়া কন্যা সম্প্রদান করিত, তাহাদিগের হস্তে জলগ্রহণ পর্যন্ত করিতেন না। ঐরূপ নিষ্ঠা ও সদাচারের জন্য গ্রামবাসীরা তাহাকে বিশেষ ভক্তি ও সম্মানের চক্ষে দর্শন করিত। ক্ষুদিরাম গৃহিণী শ্রীমতী চন্দ্রা দেবী। পিতার মৃত্যুর পরে সংসার ও বিষয় সম্পত্তির তত্ত্বাবধান শ্রীযুক্ত ক্ষুদিরামের স্কন্ধেই পতিত হইয়াছিল, এবং ধর্মপথে অবিচলিত থাকিয়া তিনি ওই সকল কার্য যথাসাধ্য সম্পন্ন করিতেছিলেন। ইতঃপূর্বে বিবাহ করিয়া সংসারে প্রবেশ করিলেও তাহার পত্নী অল্প বয়সেই মৃত্যুমুখে পতিত হন। সুতরাং আন্দাজ 25 বৎসর বয়ঃক্রমকালে তিনি পুনরায় দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন। তাহার এই পত্নীর নাম শ্রীমতী চন্দ্রমণি ছিল, কিন্তু বাটিতে ইহাকে সকলে চন্দ্রা বলিয়াই সম্বোধন করিত। শ্রীমতী চন্দ্রা দেবীর পিত্রালয় সরাটি মায়াপুর নামক গ্রামে অবস্থিত ছিল। তিনি সুরূপা, সরলা ও দেবদ্বিজ পরায়ণা ছিলেন, কিন্তু হৃদয়ের অসীম শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসায় তাহার বিশেষ গুণ বলিয়া নির্দেশ করা যাইতে পারে, এবং ওই সকলের জন্যই তিনি সংসারে সকলের প্রিয় হইয়াছিলেন। সম্ভবত সন 1197 সালে শ্রীমতী চন্দ্রমণি জন্মগ্রহণ করিয়াছিলেন। সুতরাং সন 1205 সালে বিবাহের সময় তাহার বয়ঃক্রম 8 বৎসর মাত্র ছিল। সম্ভবত সন 1211 সালে তাহার প্রথম পুত্র রামকুমার জন্মগ্রহণ করে। উহার প্রায় 5 বৎসর পরে শ্রীমতী কাত্যায়নী নাম্নী কন্যার এবং সন 1232 সালে দ্বিতীয় পুত্র রামেশ্বরের মুখাবলোকন করিয়া তিনি আনন্দিতা হইয়াছিলেন। জমিদারের সহিত বিবাদে ক্ষুদিরামের সর্বশান্ত হওয়া। ধর্মপথে থাকিয়া সংসার যাত্রা নির্বাহ করা যে কত দূর কঠিন কার্য, তাহা শ্রীযুক্ত ক্ষুদিরামের হৃদয়ঙ্গম হইতে বিলম্ব হয় নাই। সম্ভবত তাহার কন্যা কাত্যায়নীর জন্ম পরিগ্রহের কিঞ্চিৎকাল পরে তিনি বিষম পরীক্ষায় নিপতিত হইয়াছিলেন। গ্রামের জমিদার রামানন্দ রায়ের প্রজাপীড়নের কথা আমরা ইতঃপূর্বে উল্লেখ করিয়াছি। দেরেপুরের কোনো ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হইয়া তিনি এখন মিথ্যাপবাদে আদালতে মোকদ্দমা আনয়ন করিলেন, এবং বিশ্বস্ত সাক্ষীর প্রয়োজন দেখিয়া
শ্রীযুক্ত ক্ষুদিরামকে তাহার পক্ষে সাক্ষ্য প্রদান করিতে অনুরোধ করিলেন। ধর্মপরায়ণ ক্ষুদিরাম আইন আদালতকে সর্বদা ভীতির চক্ষে দেখিতেন এবং ঘটনা সত্য হইলেও ইতঃপূর্বে কখনো কাহারও বিরুদ্ধে উহাদিগের আশ্রয় লইতেন না। সুতরাং জমিদারের পূর্বোক্ত অনুরোধে আপনাকে বিশেষ বিপন্ন জ্ঞান করিলেন, কিন্তু মিথ্যা সাক্ষ্য প্রদান না করিলে জমিদারের বিষম কোপে পতিত হইতে হবে এ কথা স্থির জানিয়াও তিনি উহাতে কিছুতেই সম্মত হইতে পারিলেন না। অগত্যা এ স্থলে যাহা হইয়া থাকে তাহাই হইল। জমিদার তাহারও বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রদানপূর্বক নালিশ রুজু করিলেন এবং মোকদ্দমায় জয়ী হইয়া তাহার সমস্ত পৈতৃক সম্পত্তি নিলাম করিয়া লইলেন। শ্রীযুক্ত ক্ষুদিরামের দেরেপুরে থাকিবার বিন্দুমাত্র স্থান রহিল না। গ্রামবাসী সকলে তাহার দুঃখে যথার্থ কাতর হইলেও তাহাকে জমিদারের বিরুদ্ধে কোনো সহায়তা করিতে পারিল না। ঐরূপে প্রায় 40 বৎসর বয়ঃক্রমকালে শ্রীযুক্ত ক্ষুদিরাম এককালে নিঃস্ব হইলেন। পিতৃপুরুষদিগের অধিকারী সত্ত্বে ও নিজ উপার্জনের ফলে যে সম্পত্তি হৃদয়রাম মুখোপাধ্যায়ের নিকট শুনিয়াছি, দেরেপুরে শ্রীযুক্ত ক্ষুদিরামের প্রায় 150 বিঘা জমি ছিল। তিনি এতকাল ধরিয়া সঞ্চয় করিয়াছিলেন, বায়ুতাড়িত ছিন্নাভ্রের ন্যায় উহা এখন কোথায় এককালে বিলীন হইল। কিন্তু ওই ঘটনা তাহাকে ধর্মপথ হইতে বিন্দুমাত্র বিচলিত করিতে সক্ষম হইল না। তিনি রঘুবীরের শ্রীপাদপদ্মে একান্ত শরণ গ্রহণ করিলেন এবং স্থির চিত্তে নিজ কর্তব্য অবধারণপূর্বক দুর্জনকে দূরে পরিহার করিবার নিমিত্ত পৈতৃক ভিটা ও গ্রাম হইতে চিরকালের নিমিত্ত বিদায় গ্রহণ করিলেন। সুখলাল গোস্বামীর আমন্ত্রণে ক্ষুদিরামের কামারপুকুরে আগমন ও বাস। কামারপুকুরের শ্রীযুক্ত সুখলাল গোস্বামীজির কথা আমরা ইতঃপূর্বে উল্লেখ করিয়াছি। সমস্বভাববিশিষ্ট ছিলেন বলিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামের সহিত ইহার পূর্ব হইতে বিশেষ সৌহার্দ্য উপস্থিত হইয়াছিল। বন্ধুর ঐরূপ বিপদের কথা শুনিয়া তিনি বিশেষ বিচলিত হইলেন এবং নিজ বাটির একাংশে কয়েকখানি চালাঘর চিরকালের জন্য ছাড়িয়া দিয়া তাহাকে কামারপুকুরে আসিয়া বাস করিবার জন্য অনুরোধ করিয়া পাঠাইলেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম উহাতে অকুলে কুল পাইলেন এবং শ্রী ভগবান এর অচিন্ত লীলাতেই পূর্বোক্ত অনুরোধ উপস্থিত হইয়াছে ভাবিয়া কৃতজ্ঞ হৃদয়ে কামারপুকুরে আগমনপূর্বক তদবধি ওই স্থানেই বাস করিতে লাগিলেন। বন্ধুপ্রাণ সুখলাল উহাতে বিশেষ আনন্দিত হইলেন এবং ধর্মপরায়ণ ক্ষুদিরামের সংসার যাত্রা নির্বাহের জন্য 1 বিঘা 10 ছটাক ধান্য জমি তাহাকে চিরকালের জন্য প্রদান করিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।